হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগত। ঈদ স্পেশাল আজকের রেসিপি হচ্ছে মিল্ক জ্যালো পুডিং। আর আমি বলবো সবচেয়ে সহজ এবং মজার একটা ডেজার্ট রেসিপি হচ্ছে এই জ্যালো মিল্ক পুডিংটি। কালারফুল এই ডেজার্টটি কিন্তু দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু তার চাইতেও মজা। তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা হাঁড়িতে নিয়েছি আগে থেকে জাল করে নেওয়া তরল ঠান্ডা দুধ 3 কাপের মতো। আপনারা চাইলে এখানে সরাসরি কাঁচা দুধটাও দিতে পারেন, তবে রান্নার সময়টা কম লাগে বলে আমি আগে থেকে জাল করা ঠান্ডা দুধটাই নিয়েছি। এখানে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপের মতো চিনি, আর সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার স্টোরগুলোতে পেয়ে যাবেন। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। যেহেতু এখানে আগার আগার পাউডারটা দেয়া, যার কারণে কিন্তু অনবরতই নাড়তে হবে, তা না হলে এক পাশ থেকে তলা পাকিয়ে যেতে পারে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে, আর এটাকে আমি এইভাবে নেড়েচেড়ে জাল করব প্রায় 5 মিনিটের মতো। আর এটা জাল করা হয়ে গেলে চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর হাঁড়ি থেকে অবশ্যই দ্রুত অন্য পাত্রে নিয়ে নিতে হবে। আর আমি যে পাত্রে এই পুডিংটাকে সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি। এটাকে নর্মাল টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। ঠিক 2 ঘন্টা পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ধারালো নাইফের সাহায্যে আমি চারো ধার থেকে পুডিংটাকে একটু করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এর চারপাশ থেকে না কেটেও পুডিংটাকে সেট করতে পারবেন। অনেক সময় পুডিংটাকে সেট করতে গেলে দেখা যায় যে এক পাশ থেকে ভেঙে যেতে পারে। যেহেতু পুডিংটা অনেকটাই সফট, সেজন্য আমি এটাকে আগে থেকে কেটে নিয়েছি। এবার এই পুডিংয়ের বক্সটাকে আমি উল্টে নিয়েছি যেন পুডিংটা মোল্ড আউট হয়ে যায়। এবার এই পুডিংটাকে আমি এক সাইডে রেখে এবার জ্যালোর প্রিপারেশনটা করে নিচ্ছি। জ্যালোর প্রিপারেশনটা করে নেওয়ার জন্য এখানে প্রথমে নিয়েছি আমি হাফ কাপের মতো চিনি, সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। এবার এতে অ্যাড করে দিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি প্রায় 2 কাপের মতো, আর সাথে অ্যাড করে দিয়েছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে জ্যালোর মিশ্রণটার মধ্যেও কিন্তু বলক চলে এসেছে, আর অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নেব প্রায় 5 মিনিটের মতো। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলা ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি যে পাত্রে পুডিংটাকে সেট করব সেই পাত্রে জ্যালোটাকে দিয়ে দিচ্ছি, আর এই জ্যালোটার ওপরে আমি দিয়ে দিয়েছি সেই আগে থেকে তৈরি করে রাখা মিল্ক পুডিংটা, যেটা আমি চারো ধার থেকে কেটে নিয়েছিলাম। এবার আমি ওপর থেকে গরম জ্যালোটাকে আলতো হাতে একটা চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি। সমস্ত জ্যালোটা ওপর থেকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নর্মাল টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি জাস্ট মাঝখান থেকে একটু কেটে চারপাশ থেকে একটু স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আর সেই সাথে তৈরি হয়ে গেছে দারুণ মজার ঠান্ডা ঠান্ডা মিল্ক ডেজার্টটি। আর এমন একটা ডেজার্ট যদি ঈদের দিন বা অতিথি আপ্যায়নে খাবার টেবিলে সার্ভ করা হয়, তাহলে কিন্তু সবার নজর এই ডেজার্টের দিকেই থাকবে। বরাবরের মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।